ওভারটেক চ্যানেলে আপনাকে স্বাগত। একটি অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি কয়টা চ্যানেল রাখতে পারেন? অনেকের মোবাইলে দেখবেন একই মোবাইলে 4টা 5টা 6টা চ্যানেল পর্যন্ত থাকে। তা আপনি কি এই চ্যানেলগুলো একটা মোবাইলে রাখতে পারেন? সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। দেখুন, একটা চ্যানেল, একটা জিমেল, একটা জিমেলে একটা চ্যানেল তৈরি হয়। তাহলে একটা চ্যানেলে একটা জিমেল তৈরি হয়। একটা জিমেল দিয়ে যদি আপনি 3-4টে চ্যানেল খুলেন, অর্থাৎ ইউটিউব চ্যানেল, তাহলে কি হতে পারে? এই বিষয়টি আজকের মেন গুরুত্বপূর্ণ আলোচনা। জিমেল, একটা জিমেল দিয়ে একটা চ্যানেল তৈরি করুন। তাহলে কি হবে? আপনার চ্যানেলটি সুরক্ষিত থাকবে। যখনই আপনি একটা জিমেল দিয়ে অনেকগুলো চ্যানেল তৈরি করবেন, তখনই কিন্তু আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হবে। যেমন ধরুন, কোনো কারণে একটা চ্যানেলে আপনার কপিরাইট এসে গেল, বা একটা চ্যানেল আপনার কোনো কারণে ডিলেট হয়ে গেল, তখন কিন্তু বাকি চ্যানেলগুলো আপনার ডিলেট হয়ে যাবে। এই কারণে একটা জিমেল দিয়ে একটা চ্যানেল তৈরি করুন। আপনি একটা মোবাইলে 10টা 12টা 15টা 4টা 5টা 1টা 2টে যতগুলি চ্যানেল খুশি রাখতে পারেন, কিন্তু আপনার জিমেল আলাদা আলাদা হওয়া দরকার আছে। জিমেল যদি আপনি আলাদা আলাদা না করেন, তাহলে আপনি ভবিষ্যতে বাধার সম্মুখীন হবেন, অসুবিধার সম্মুখীন হবেন। দেখুন, আমি যে ভিডিওটা বানালাম, এটা একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিলেন। সেই ব্যক্তির প্রশ্নের উত্তরে আমি এই ভিডিওটি বানালাম। আপনারা দেখবেন যে একটা ইমেল দিয়ে অনেকে 2-3টে চ্যানেল খোলে, কিন্তু কোনো কারণে ওই একটা চ্যানেলে যদি কপিরাইট বা যে কোনো বিষয়ে কোনো প্রবলেম এসে যায়, তখন কিন্তু ওই বাকি চ্যানেলগুলোতে প্রবলেম এসে যাবে। আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যখনই একটি চ্যানেল আপনার মনিটাইজ হয়ে যাবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন নামে করতে হবে। অর্থাৎ আপনার 4টা চ্যানেল আছে, তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু আপনি 4 জনের নামে তৈরি করবেন। আপনার দাদা, ভাই, কাকা বা বাবা, মা, এভাবে তৈরি করলে কি হবে? আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন কোনো পরিস্থিতিতে বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু বাকিগুলো বন্ধ হবে না, কারণ আপনি অন্য নামে করেছেন। আর যখন একই নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন, একটা চ্যানেল যখন আপনার ডিলিট হয়ে যাবে বা কপিরাইট ক্লেম এসে যাবে বা যে কোনো প্রবলেম এসে যাবে, তখন কিন্তু বাকি চ্যানেলগুলোর উপরেও ওই অবস্থাটা দাঁড়িয়ে যাবে, এবং ইউটিউব আপনার চ্যানেলটিকে ডিলিট করে দিলে বাকি চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে। এই কারণে সবকিছু আলাদা আলাদা করতে হবে। যেমন একটা সিম দিয়ে 2টো চ্যানেল খোলা যায়, আর বাকি কিন্তু অন্য অন্য নাম্বার দিয়ে, অর্থাৎ আপনি যত খুশি চ্যানেল খুলতে পারেন। একটা চ্যানেল মানে একটা জিমেল, এটা আমি আপনাদেরকে বারবার বোঝালাম। আর একটা সিম দিয়ে 2টো চ্যানেল খোলা যায়, কিন্তু এর অত্যধিক যদি আপনি চ্যানেল খোলেন, সেগুলো কিন্তু আপনার মনিটাইজ হবে না। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে যে একটা চ্যানেল দিয়ে একটা এডসেন্স অ্যাকাউন্ট, একটা জিমেল দিয়ে একটা চ্যানেল, হ্যাঁ, আর একটা মোবাইল দিয়ে আপনি অনেকগুলি চ্যানেল রাখতে পারেন, কিন্তু জিমেল আলাদা আলাদা হতে হবে। এটা আমি বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনি এই ধরনের কোনো ভুল করে থাকেন, তাহলে আজকে এই ভুলগুলি শুধরে নেন, তাহলে ইমেলটিকে চেঞ্জ করে নিন। না হলে কিন্তু আপনি ভবিষ্যতে অসুবিধায় পড়বেন। কারণ ইউটিউব সম্পর্কে আজ পর্যন্ত কেউ তার পুরোপুরি নলেজ দিতে পারবে না আপনাকে। কারণ ইউটিউব 6 মাস অন্তর অন্তর নিয়ম পরিবর্তন করে।
কমিউনিটি গাইডলাইনটা যে আছে, সেই কমিউনিটি গাইডলাইনের নির্দেশিকা পরিবর্তন করে। সেই জন্য কেউই আপনাকে নির্দিষ্টভাবে কোনো নিয়ম বলতে পারবে না। আপনাকেই নিজেকেই ফলো করতে হবে কমিউনিটি গাইডলাইনে ইউটিউব কি বলছে। সেই কমিউনিটি গাইডলাইনকে আপনি যদি ফলো করে চলেন, তাহলে আপনি কিন্তু অসুবিধায় পড়বেন না। এই কারণে কোনো যতগুলি ট্র্যাক চ্যানেল আছে, যতগুলি ইউটিউব সম্পর্কে আপনাকে নলেজ দেয়, কেউই কিন্তু পূর্ণ নলেজ অর্থাৎ পুরোপুরি নলেজ আপনাকে দিতে পারবে না। কারণ ইউটিউব কখন কোন মুহূর্তে তার নিয়মগুলি পরিবর্তন করবে সেটা তাদের বা আমারও জানা নেই। যখন সেই নিয়মটি পরিবর্তন করবে, তখন কমিউনিটি গাইডলাইনকে ফলো করে তবেই জানা যাবে যে ইউটিউব নিয়ম পরিবর্তন করেছে। তখন তারা সেটাকে ফলো করে আপনাকে ভিডিওর মাধ্যমে জানাবে। এই কারণে আমি আপনাদেরকে বারবার বলছি যে আপনারা এই ধরনের ভুল করবেন না। জিমেল মানে একটা চ্যানেল। আপনি একটা সিম দিয়ে অনেকগুলি জিমেল খুলতে পারেন, 4-5টা জিমেল আপনি অলরেডি তৈরি করতে পারেন। এই 4-5টা জিমেল আলাদা আলাদাভাবে তৈরি করবে, কোনো না কোনো অক্ষর পরিবর্তন যেন হয়। যেমন আপনি নাম দিলেন নরেন্দ্রনাথ8@gmail.com, তারপরে হয়তো আপনি দিলেন নরেন্দ্রনাথ5@gmail.com। এইভাবে আপনি তৈরি করবেন, তাহলে কোনো অসুবিধা করবেন না। আজকের ভিডিওটি এটাই ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই যে নতুন নতুন যে নলেজগুলি অর্থাৎ ইউটিউব সম্পর্কে তথ্যগুলি আমি দেই, সেগুলি আপনাদের জানা খুবই প্রয়োজন। এই জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন নতুন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।